জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করব শরী দণ্ডবিধি যেগুলো আছে, ফৌজদারি বিধান নিয়ে আলোচনা করব। প্রথমে একটা কথা আমাদেরকে জানি রাখতে হবে, দুনিয়ার দৃষ্টিতে আমরা যেটা দেখি সেটা হলো, কেউ যদি কোনো কিছু আবিষ্কার করে এই জিনিস থেকে যদি উপকৃত হইতে হয় তাহলে আবিষ্কারকের যে নিয়ম নীতি সেগুলোকে মানতে হয়। যেমন যারা মোবাইল বানাইছে, মোবাইল ব্যবহার করার মধ্যে কিছু নিয়ম নীতি যারা বানাইছে তারা ঠিক করে দিছে। তাদের এই নিয়ম নীতি যদি কেউ মানে তাহলে এই মোবাইল দ্বারা উপকৃত হওয়া যাবে। যেমন আমরা প্রত্যেক মোবাইলের মধ্যে দুইটা বাটন দেখি, একটা হলো ইয়েস বাটন আর একটা হলো নো বাটন। কেউ ফোন করলে আরেক মোবাইলে যখন ফোন আসে তো এদিক থেকে ইয়েস বাটন টিপ দিলে ওই দিকের মোবাইলওয়ালার সাথে সম্পর্ক স্থাপন হয়ে যায়, তখন দুজনে কথাবার্তা বলতে পারে, একে অপরের কথা শুনে। আর যদি নো বাটন চাপে তাহলে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কেউ কারোর সাথে আর যোগাযোগ করতে পারে না। এখন এই নিয়ম নীতি যদি কেউ মেনে চলে তাহলে এই মোবাইল দ্বারাই উপকৃত হইতে পারিবে। দুই পাশের 1000 মাইল দূরে হইলেও দুইজন একে অপরের সাথে কথাবার্তা বলতে পারিবে, যোগাযোগ স্থাপন হবে। আর যদি কেউ মনে করে আমার মোবাইল, আমার যা ইচ্ছা আমি তা করব, কেন আমি বানানেওয়ালার নিয়ম মেনে চলব, এমত অবস্থায় অপর দিক থেকে ফোন আসলে ইয়েস বাটন না টিপে সে যদি নো বাটন চাপ দে, ওই দিক থেকে যে কল করছে আর এদিক থেকে যে আছে, এই দুইজনে একে অপরের সাথে কখনো তখন সম্পর্ক স্থাপন হবে না, বরং সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, লাইন কেটে যাবে। এটা স্বাভাবিক কথা। তার অর্থ হইল বানানেওয়ালার নিয়ম নীতি ফলো করলে, মানলে ওই আবিষ্কৃত বস্তু দ্বারাই উপকৃত হওয়া যায়। ঠিক একইভাবে আমাদের সৃষ্টিকর্তা হইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের জন্য তিনি যে নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন, সেই নিয়ম নীতি যদি আমরা মেনে চলি তাহলে আমাদের দ্বারাও উপকৃত হওয়া সম্ভব, আমরা দুনিয়াতে শান্তি পাওয়া সম্ভব, আমাদের নিরাপত্তা, আমাদের মান ইজ্জত সম্মান রক্ষা হওয়া, তার বিধান অনুযায়ী যদি আমরা চলি তাহলেই এটা অর্জন হবে। আমরা যদি আল্লাহ তাআলার বিধান মোতাবেক না চলি, আল্লাহর বিধানকে না মানি, তাহলে আমরা হাজারো চেষ্টা করলেও আমরা শান্তি বাস্তবে পাব না। আমাদের জানমাল রক্ষা করার জন্য, আমাদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আমরা হাজারো নিয়ম নীতি বানাইলেও যদি আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া যে নিয়ম নীতি আছে সেগুলোকে না মানি, কোনো দিন প্রকৃতপক্ষে আমাদের জানমালের নিরাপত্তা হবে না, ইজ্জত সম্মান রক্ষা হবে না, দুনিয়ার জীবনে আমরা শান্তি পাব না। 2 নম্বর কথা হইল, আল্লাহ তাআলা কি কোনো মানুষের প্রতি জুলুম করতে পারেন কিনা? নাউজুবিল্লাহ মিন জালিক। কেউ যদি মনে করে যে আল্লাহ বিধান দিয়া মানুষের উপর জুলুম করছে, তাহলে সে কাট্টা কাফের, বেঈমান, এর সাথে দিন শরীয়তের কোনো সম্পর্ক নাই। বরং আল্লাহ হইলেন একজন মা সন্তানের প্রতি যে পরিমাণ দয়ালু, এর চেয়েও 1000 গুণ বেশি দয়ালু হইল মানুষের প্রতি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষকে যে বিধানগুলা দিয়েছেন সেই বিধানগুলো মানুষের জন্য উপকারী বিধাই দিয়েছেন। মানুষের জীবনে ক্ষতি হবে, মানুষের জন্য অকল্যাণ বয়ে আনবে এমন কোনো বিধান আল্লাহ দেন নাই। যেমন দণ্ডবিধি, যদিও শুনতে ভয় লাগে, একজনকে খুনের বদলা আরেকজনকে খুন করে ফেলতে হবে। কেউ যদি কাউকে হত্যা করে, আল্লাহর বিধান হইল তাকেও হত্যা করে ফেলতে হবে। আল্লাহ তাআলা এখানে হত্যার বদলা হত্যা কেন দিছে? আল্লাহ তাআলা হত্যার বদলে হত্যা করাকে আল্লাহ বলছে হায়াত, জীবন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। এই কেসাস নেওয়ার মাধ্যমে মূলত মানুষের জীবনের রক্ষা হয়, হেফাজত হয়।
একজন হত্যাকারী প্রকাশ্যে স্পটে হত্যার বদলে তাকেও যদি হত্যা করা হয় তখন হত্যা বন্ধ হয়ে যাবে। যারা এটা দেখবে জানবে তারা কোনোদিন আর কাউকে হত্যা করার জন্য দুঃসাহস দেখাইবে না। আরেকজনকে হত্যা করতে অন্তত 10 বার চিন্তা করিবে, আমিও তো ধরা খাইলে আমারও তো রক্ষা নাই, আমাকেও হত্যা করে ফেলবে। তো নিজের প্রাণ বাঁচাইতে গিয়ে আরেকজনকে হত্যা করতে যাইবে না। আর যদি হত্যা করার কারণে তাকে যদি অন্য কোনো শাস্তি দেওয়া হয়, সাধারণ কোনো শাস্তি দেওয়া হয়, তাহলে তাকে দেখি আরো 10টা হত্যাকারী সৃষ্টি হবে, প্রবণতা পাবে। ও যেভাবে বাঁচি যে অন্য লঘু শাস্তি বরণ করার মাধ্যমে, তো এরাও এবার সাধারণ বিষয়ে আসি অন্যের উপর চড়াও হবে, অন্যকে হত্যা করে ফেলবে। এই জন্য প্রকৃতপক্ষে কেসাস নেওয়ার মাধ্যমে আল্লাহর বিধান যেটা হত্যার বদলে হত্যা, এটার মাধ্যমেই হইল মানুষের জানের নিরাপত্তা। কোটি মানুষের জানের নিরাপত্তা হয়ে যাবে একটা হত্যা করার কারণে। শরীয়ী রাষ্ট্র যেগুলো আছে এটাই দেখা গেছে, সেখানে খুন নাই, হত্যা নাই, ওই যে বিচার আছে আল্লাহর বিধান, এই কারণে কেউ আরেকজনকে হত্যা করতে যায় না। তাহলে আল্লাহ তাআলা এই হত্যার বিধান, হত্যার বদলে হত্যা কেন দিছেন? এটার মাধ্যমে কি জুলুম করার জন্য দিছেন? এটা দিছেন এই জন্য অন্য যারা আছে তাদের জানের নিরাপত্তার জন্য। একজন মানুষের জীবন এটা যে দামি, এত সস্তা ন, এটাই আল্লাহ তাআলা বোঝানোর জন্য। যদি লঘু কোনো শাস্তি দেওয়া হয় তাহলে একটা জীবনের যে এত মূল্য, এটা কি বোঝা যায়? জীবন যে একটা মূল্যবান সম্পদ, এটা বোঝা যায় না। যখন হত্যার বদলা হত্যার বিধান রাখা হয়েছে তখনই বোঝা যায় মানুষের জীবনের মূল্য কত। তাহলে আল্লাহ তাআলা এই বিধান কেন রাখছেন? জগতের অন্য মানুষের নিরাপত্তা বিধানের জন্য। একইভাবে আল্লাহ তাআলা চুরির বিধান রাখছে হাত কাটা। যদি কোনো এক চোরের হাত কেটে দেওয়া হয়, অন্য যত চোর আছে সব তওবা করে ফেলবে। যখন যে দেখবে চুরি করলে তো হাত কাটি দেওয়া হইতেছে, তো আমার সারা জীবনের জন্য আমি হাত হারাই ফেলব। কঠিন শাস্তি কেন? কাজটাকে নির্মূল করার জন্য, বন্ধ করার জন্য। কোথাও যদি সুদ থাকে তো সেখানে মানুষের জনজীবন অস্বস্তিকর হয়ে যায়, মানুষে শান্তিতে বসবাস করতে পারে না। জানের যেভাবে নিরাপত্তার প্রয়োজন আছে, মালেরও কি লাগে? নিরাপত্তা লাগে। জান মালের নিরাপত্তা কোথাও না থাকলে সেই সমাজে মানুষ আর বসবাস করতে চায় না। তো এই জন্য মালেরও নিরাপত্তা লাগে। মালের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, চুরি হইলে হাত কাটার বিধান, ডাকাতি হইলে পর্যায়ক্রম আছে হাত এবং পা কাটার বিধান, আবার আরেক অবস্থায় আছে হত্যা করারও বিধান ডাকাতকে, এবং শুলিতে চড়ানোর বিধানও আছে। এটা কেন? মালের নিরাপত্তার জন্য। এরপরে বেবিচার, কেউ যদি জেনা করে, জেনাকারী পুরুষ, জেনাকারী নারী, উভয়জনের জন্য শাস্তি রেখেছে আল্লাহ তাআলা। এরা যদি বিবাহিত হয় রজমের মাধ্যমে এদেরকে হত্যা করা হবে, জনসম্মুখে স্পটে পাথর মেরে এদেরকে হত্যা করা হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে 100 দৌড়া, 100 চাবুক এদেরকে মারা হবে। এটা কেন? এই শাস্তিটা কেন রাখছেন? মানুষের ইজ্জত রক্ষা করার জন্য। জেনা এটা একটা নিকৃষ্ট কাজ, এটার দ্বারাই সামাজিক জনজীবনে বৈবাহিক যে জীবন, বৈবাহিক জীবনের মধ্যে যে আল্লাহ তাআলা যে নেয়ামত দিছে, যে শান্তি সুখের ব্যবস্থা হয়, সামাজিক যেই বন্ধন, যেই পরিবেশে জেনা ব্যাপক হয়ে যায় সেখানে বৈবাহিক জীবনটা কঠিন হয়ে যায়, এবং সেই পরিবেশে মানুষের আর ইজ্জতের দাম থাকে না, মূল্য থাকে না। এই জন্য আল্লাহ তাআলা জেনাটাকে হারাম করছে এবং জেনার জন্য কঠিন শাস্তির বিধান দিছে। বেবিচারী পুরুষ এবং বেবিচারিণী নারীকে বিবাহিত হইলে ফস্তর আঘাতের মাধ্যমে হত্যা করা হবে, আর অবিবাহিত হইলে 100 চাবুক মারা হবে। এখানে আরেকটা কথা আছে, জেনা বিল জবর বা জেনা বিল ইকরাহ। জেনাকারী পুরুষে জোর করে মহিলাকে জোরপূর্বক জেনা করছে, মহিলার সম্মতি ছিল না, জেনা করতে বাধ্য হয়েছে, তাহলে এখানে শরীয়তের মাসালা হইল অপরপক্ষ তো দোষী নয়, এই জন্য তাকে শাস্তি দেওয়া হবে না। যেটাকে বর্তমানে দর্শন নামে আন্দোলন হইতেছে বাংলাদেশে এই মুহূর্তে, সবচেয়ে ভাইরাল টপিক যেটা,
তুমুল আলোচনা হইতেছে যেটা নিয়ে, সেটা হলো দর্শন। বিভিন্ন অঙ্গন থেকে প্রতিবাদ উঠতেছে, বিশেষ করে শাহবাগী গোষ্ঠীও এটা নিয়ে খুব সরব হয়েছে। 8 বছরের আসিয়া নামে একটা মেয়ে, তাকে দর্শন করা হয়েছে জোরপূর্বক। আমরা যেটা বলতে চাই, এই শাহবাগী গোষ্ঠী যারা এখন দর্শনের জন্য প্রতিবাদ করতেছে, এরা মূলত আল্লাহর বিধান চায় না। তারা এখন প্রতিবাদ করতেছে দর্শনের শাস্তি, মৃত্যুদণ্ড চায়। মজার বিষয় হইল এরা দর্শনের শাস্তি চায়, এরা জেনার শাস্তি চায় না। জেনা কোনটা, দর্শন কোনটা? জেনা তাহলে 2 প্রকারে হয়, একটা হইলো জেনাবির রেজা আর একটা জেনাবির জবর। একটা হইলো উভয়ের সম্মতিক্রমে জেনা আর একটা হইলো জোরপূর্বক জেনা। এরা উভয়ের সম্মতিক্রমে জেনার বিচার চায় না, এরা জোরপূর্বক যে জেনা হয় সেটার বিচার চায়। মুমিন মুসলিম যে, তার জন্য এই ধরনের ভাগ করার কোনো সুযোগ আছে? সম্মতিক্রমে কি জেনা বৈধ? আজকে দেখা গেছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, ওই ডাস্টবিনে কুকুরে টানাটানি করতেছে। জেনার কারণে যার সন্তান জন্ম নিছে, এই সন্তান টয়লেটে পাওয়া যায়, এই সন্তান ডাস্টবিনে পাওয়া যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশের টয়লেটে, বাথরুমে, ওই ডাস্টবিনে মানব সন্তান, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, প্রজাতক পাওয়া যাইতেছে। এগুলা কিসের মাধ্যমে হয়েছে? জেনার মাধ্যমে হয় নাই? তাহলে এই জেনাই মানুষকে কত নিচে নামাই দে। এই শাহবাগিজমের কাছে জেনা অবৈধ ন, জেনা বৈধ। এই শাহবাগিজম জেনার শাস্তি চায় না। আমরা যারা আলেম সমাজ, আমরা সাধারণ মানুষের কাছে কি বার্তা দিব? আমরাও কি দর্শনের শাস্তি চাইব নাকি জেনার শাস্তি চাইব? এখানে আরেকটা কথা আছে, এইভাবে কোন আন্দোলন করি, কোন শাস্তি সেটার বাস্তবায়ন করানো, এর দ্বারাই কি আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে? বা এটা কি জায়েজ আছে, নি অনুমতি আছে কিনা, এটাও একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো আল্লাহর বিধানে যে শাস্তি দেওয়া আছে, এটাকে পরিবর্তন করে দেওয়া, এটারও কি বৈধতার সুযোগ আছে নি? কথাটা ক্লিয়ার করে দিই। যেমন এটা একটা কুফুরি রাষ্ট্র, এখানে আল্লাহর বিধান হিসাবে রাষ্ট্র চলে না। এখন এখানে আন্দোলন করি মানুষে কোনো একটা বিধান বাস্তবায়ন করাইলো, যেটা দেখা গেছে শরীয়তের বিধানের সাথে মিলি গেছে, তাহলে কি আল্লাহর বিধান বাস্তবায়ন করা হবে? না, এটা আল্লাহর বিধান বাস্তবায়ন করা হবে না। কারণ এই রাষ্ট্রে তো সিদ্ধান্ত হইল মানুষে বিধান তৈরি করিবে, এবং তাই দেখা গেছে এটা মানুষে ব্যাপকভাবে আন্দোলন করার কারণে সম্মতিক্রমে ওই বিধানটা তখন মানি নিছে। এখানে মূলত আল্লাহর জন্য সার্বভৌমত্ব কায়েম হয় নাই, এখানে মানুষের সার্বভৌমত্ব কায়েম হয়েছে। মানুষে আন্দোলন করার কারণে, মেজরিটি পার্সনের আন্দোলন করার কারণে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এখানে এই হিসাবে আসে নাই যে আমরা আল্লাহর বান্দা, আমাদের জন্য আল্লাহর শরীয়ত অবধারিত, এই জন্য আল্লাহর বিধান আমাদেরকে অকাট্যভাবে মানতে হবে, তাই এই বিধানের যে শাস্তি আমরা সেটাকে মানলাম, আল্লাহ তাআলা যেটা দিয়েছে সেটাই নির্ধারিত। এখানে শাস্তিটা এই হিসাবে আসে নাই। সুতরাং এখানে এই বিষয়টাও আমরা বুঝতে হবে, কোন মুমিন মুত্তাকি কোন বিধানের শাস্তি চাওয়ার শরীয়তে এরকম অনুমতিও দেয় না। কারণ এর দ্বারাই আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয় না, এর দ্বারাই মানুষের সার্বভৌমত্বই প্রতিষ্ঠিত থাকে। 2 নম্বর বিষয় হলো দর্শনের শাস্তি আল্লাহ তাআলা কি রেখেছে? জেনার শাস্তি যেটা, দর্শনের শাস্তিও সেটা। জেনার শাস্তি কি? জেনার শাস্তি হইল বিবাহিত হইলে ফস্তরাঘাতে হত্যা করা, আর অবিবাহিত হইলে 100 চাবুক মারা। দর্শন যেটা, জেনাবিল জবর যেটা, সেটার শাস্তিও সেম। বিবাহিত হইলে ফস্তরাঘাতের মাধ্যমে হত্যা, অবিবাহিত হইলে 100 চাবুক। এখন দেখা গেছে দাবি উঠছে দর্শনের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায়, তাহলে কি এখানে আল্লাহর বিধান চাওয়া হয়েছে? আল্লাহর বিধানকে এখানে পরিবর্তন হয়ে যেতেছে না? আল্লাহ তাআলার বিধান তো হলো বিবাহিতের জন্য একটা, অবিবাহিতের জন্য একটা। এখন যদি একটাই চাওয়া হয়, দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড চায়, তাহলে এটা আল্লাহর বিধান চাওয়া হইল না। এই জন্য কোন আলেম, কোন মুমিন মুসলিম যে কোনো কাজ করতে শতবার চিন্তা করতে হবে
আমার আচরণ, আমার কাজকর্ম, আমার আন্দোলন শরিয়ার বিরুদ্ধে চলে যাইতেছে কিনা। এখন ফেসবুকে ঢুকলে দেখবেন আলেমরাও, ওলামায়ে কেরাম, ছাত্র গড়ে সবাই দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড চাইতেছে। দর্শনের শাস্তি কি আল্লাহ তাআলা শুধু মৃত্যুদণ্ড দিছে? মৃত্যুদণ্ড হইছে বিবাহিতের জন্য, আর অবিবাহিতের জন্য কি দেয় নাই? মৃত্যুদণ্ড দেয় না। আর আল্লাহর বিধানকে পরিবর্তন করা কোনো মানুষের জন্য সুযোগ আছে? আল্লাহর বিধানকে পরিবর্তন করলে তো সে কাফের হয়ে যাবে। আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসককে তাগুত বলা হয়। এটা কোনো মুমিন মুসলিমের জন্য কি নাই? বৈধ নয়। আর আল্লাহ যে বিধান দিছে, এই বিধানও যদি দাবি আদায়ের মাধ্যমে বাস্তবায়ন করা হয়, তাহলে আল্লাহর হাকিমিয়ত, আল্লাহর সার্বভৌমত্ব এখানে প্রতিষ্ঠা হয় নাই, এইটাও অনুমতি নেই। কি জন্য? এখন মেজরিটি পার্সনের আন্দোলনের কারণে মানুষে এখন কি আইনটা ফাঁস করছে, এটা আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর হাকিমিয়ত প্রতিষ্ঠা হয় নাই। এই জন্য এইভাবে আন্দোলন করেই কোনো আইন ফাঁস করানো শরীয়তের অনুমতি দেয় না। বরং শরীয়ত যেটা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনে চলবে। যেই সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই, সেই সমাজে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে ইসলামী শাসক নিয়োগ করে, ইসলামী শাসকের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঘোষণা দিয়ে আল্লাহর বিধান বাস্তবায়ন করানো, এটা হইল আমাদের দায়িত্ব। আজকে যেটা হইতেছে শরীয়তের অনুমোদিত কোনো কিছু নয়, এটা মন গড়া সব চলতেছে। আলেম সমাজও এখন ভেসে গেছে, কোনো চিন্তা ফিকির নেই। শাহবাগীদের সাথে এখন তালে তালে স্লোগান দিতেছে, আমরা দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড চাই। তাইলে এই দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড চাওয়ার মাধ্যমে ইমান হারা হয়ে যেতেছে। আরো একদিকে আল্লাহর শাস্তি, আল্লাহর বিধান পরিবর্তন করা হইতেছে, আরেকদিকে আল্লাহর জন্য যে হাকিমিয়ত, সেটাও প্রতিষ্ঠিত হইতেছে না। আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হইতেছে না, মানুষের সার্বভৌমত্ব এখানে থেকে যাইতেছে। কত স্পর্শকাতর বিষয়। আমাদের এই বিষয়ে কোনো কি নেই, ফিকির নেই। শুধু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।